আমাদের এই বাংলাদেশে কি আদৌ কোনো সমস্যা সৃষ্টি হয়েছে? আমাদের এই বাংলাদেশে সংখ্যালঘু ভাইরা কি আদৌ নির্যাতনের শিকার হচ্ছে? আমার বাড়ির আশেপাশে প্রায় এদিকে ৫০ ওদিকে ৫০ মিনিমাম ১০০ ঘর হিন্দু ভাইরা থাকে। আমার বয়স প্রায় ৩০ প্লাস। আমি এখন পর্যন্ত দেখি নাই কোনো হিন্দু ভাই মুসলমানের দ্বারা একটু নির্যাতনের শিকার হয়েছে। বরঞ্চ হিন্দু ভাইদের যতগুলো পূজা পার্বণ হয় সেখানে আমাদের দাওয়াত দেয়, আমরা যেয়ে খাই। আমাদের অনুষ্ঠানে তারা এসে খায়। কোনোদিন আমি দেখলাম না কোনো হিন্দু ভাই আমাদের মুসলমান ভাইদের দ্বারা একটুখানি কষ্ট বা একটুখানি নির্যাতনের শিকার হয়েছে। এরকম তো কোথাও আমি দেখি নাই। এমনকি বাংলাদেশে যেগুলো সাম্প্রতিক কিছু ঘটনা ঘটেছে সেটা অ্যানালাইসিস করে দেখেন যে তারা কোনো না কোনোভাবে, সেটা পারিবারিক হোক ব্যক্তিগত হোক, যেভাবে অশান্তি সৃষ্টি করছে সেটার হাইলাইট করার জন্য সেটা রাজনীতির মধ্যে চলে গেছে। কারণ ভাই, একটা পরিবারে এক ভাই গ্যাঞ্জাম হয় না, ভাই ভাই গ্যাঞ্জাম হয় না, সেটা আবার মীমাংসা হয় না। সেরকম ঘটনা যদি আপনি হাইলাইট করে সেটা ভিডিও ক্যাপশন করে সেটা যদি ভারতে দেন আর ভারত দেখে কয় যে সংখ্যালঘু ভাইদের নির্যাতন করা হচ্ছে, এটা কি কোনো আইন হলো রে ভাই? এসব ভকুয়াজ জিনিস তারা পায় কোত্থেকে? আর সে আজকে বলে যে বাংলাদেশে নাকি শান্তিরক্ষী বাহিনী লাগবে, বাংলাদেশে নাকি বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে। কোত্থেকে এগুলো পায়? নিজের চরকায় তেল দিতে বলেন মিয়া। নিজের দেশ ঠিক করে আরেক দেশের পরে কথা বলা লাগে। এখন পর্যন্ত ভারত বলতে পারবে না বুকে হাত দিয়ে যে বাংলাদেশ নাই খারাপ, তার প্রতিবেশী দেশ চীনও খারাপ, পাকিস্তানও খারাপ, নেপালও খারাপ, ভুটানও খারাপ, সবাই কি খারাপ? উনি কি ধোয়া তুলসী পাতা? তো বাংলাদেশে কিসের জন্য শান্তিরক্ষী বাহিনী লাগবে? হ্যাঁ, এর উত্তর কি মমতা ব্যানার্জি দিতে পারবে? আসসালামু আলাইকুম। আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সেন্ট্রাল গভর্নমেন্ট মোদী সরকারের কাছে বলছেন যে বাংলাদেশের জন্য শান্তিরক্ষী বাহিনী লাগবে। মোদী সরকার যেন জাতিসংঘের কাছে সেই প্রশ্ন বা সেই প্রস্তাব রাখে। আমাদের এই বাংলাদেশে কিসের জন্য শান্তিরক্ষী বাহিনী লাগবে? আমাদের বাংলাদেশে কি ঘটেছে? আমাদের এই বাংলাদেশে 8% হিন্দু ভাইরা অর্থাৎ সংখ্যালঘু ভাইরা আছে। দেখেন তো দেখি কয় পার্সেন্ট মানুষ কষ্টের মধ্যে আছে, নির্বিচারের মধ্যে আছে। একজন যদি অন্যায় করে তার শাস্তি কি দেওয়া যাবে না? সে হিন্দুর জন্য কি সে কি সব মাপ পাবে? এই যে চট্টগ্রাম যে ইসকন নেতা খারাপ কাজের জন্য একজন আইনজীবীকে খুন করলো, প্রকাশ্যে জবাই করলো, যারা করছে তাদের কি শাস্তি দেওয়া যাবে না? ও তুমি আমাকে মারবা আর আমি চুপ মারে বসে থাকবো? এত সহজ? তোমার দেশে তো আমাদের মুসলমান ভাইরা সবসময় নির্যাতনের শিকার হয়। তোমার দেশে তো গরুর মাংস খেতে পারে না। তোমার দেশে তো এখন আজমির শরীফ নিয়ে লাগছেন। কিছুদিন আগে বাবরি মসজিদ তো ভেঙেই দিয়েছেন, সেখানে বলে কি মন্দির বানাইছেন, এখন আজমির শরীফ নিয়ে লাগছে। এইগুলো কি অন্যায় না? এইগুলো কি নির্যাতন না? নিজের দেশ ঠিক করতে পারেন না মিয়া, আর অন্য দেশকে নিয়ে মাথা ঘামান কিসের জন্য মিয়া? তুমি যদি এতই ভালো হবা তো তোমার আশেপাশের দেশগুলোর সাথে সম্পর্ক ভালো নাই কেন? শুধুমাত্র বাংলাদেশের সাথে ছিল কারণ ফ্যাসিস্ট সরকার তোমাকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে, এখন সেইগুলো পাচ্ছ না বিধায় তুমি এখন মোটা গল্প বলছো যে বাংলাদেশে ভালো না, বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী লাগবে। এসব বুঝি না আমরা ভাত মাছ খাই, আমরাও লেখাপড়া করছি, খাই তুমি লেখাপড়া করনি মিয়া। আমাদের দেশ নিয়ে ভাবা লাগবে না। আমাদের দেশ অনেক ভালো আছে। আমাদের দেশে যে সংখ্যালঘু ভাইরা আছে, যে হিন্দু ভাইরা আছে, তারা অনেক শান্তিতে আছে। যদি কেউ অন্যায় করে, সেটা মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যেই হোক, সেটা বাংলাদেশের আইন, প্রচলিত আইনের মাধ্যমে তাকে বিচার করা হবে। তাই হচ্ছে, এখন পর্যন্ত হচ্ছে। তো বাংলাদেশে কি এমন কিছু ঘটে নাই যে বাংলাদেশকে নিয়ে তোমাদের ভাবা লাগবে? বাংলাদেশের মানুষ অনেক শান্তিতে আছে। শুধুমাত্র বাংলাদেশের মানুষ অশান্তিতে আছে কোন দিক দিয়ে জানো? তোমাদের কারণে আছে। কারণ তোমরা বাংলাদেশের মেইন শত্রুকে তোমরা আশ্রয় দিয়েছো, প্রশ্রয় দিয়েছো। সেখান থেকে বিভিন্ন ধরনের অডিও ফাইল বাংলাদেশে ছাড়ছে, বাংলাদেশ মানুষ টেনশন করছে। তো আমাদের দেশ নিয়ে ভাবা লাগবে না, আমাদের দেশ নিয়ে তোমাদের কোনো টেনশন করা লাগবে না। আমাদের দেশ অনেক ভালো আছে, অনেক শান্তিতে আছে। তো আমাদের দেশ নিয়ে তোমার ভাবার কোনো প্রশ্নই আসে না। তো আসলে এ কথা বলতে নাই, কারণ আমি মনে করি আমরা প্রতিবেশী দেশ, আমরা একে অপরে ভালোবেসে থাকবো, ভালোভাবে চলবো। কারণ আমরা কখনো ভাবি না যে ভারত আমাদের প্রতিবেশী দেশ, আমরা ভাবি যে একই দেশ। কারণ আমাদের দেশের 3 সাইডেই ভারত। কিভাবে ভাববো ভাই? তো সেই 3 সাইডে ভারত থাকার পর বাংলাদেশকে নিয়ে এত কনসার্ন, এত নেগেটিভ কথা কেন বলছে ভাই? বাংলাদেশকে নিয়ে ওই ভারতের কিছু দালাল মিডিয়া এমনভাবে খবর প্রকাশ করছে, সেটা আসলে শুনলেও ঘৃণা লাগে। মনে হচ্ছে যে বাংলাদেশে মনে হয় সন্ত্রাসী গিজ করছে, বাংলাদেশে মনে হয় উগ্রপন্থী গিজ করছে, এমন পরিস্থিতি। কই, আমরা তো এখন পর্যন্ত একটাও দেখি না। তারা কোত্থেকে এই তথ্য পায়? কারণ যে ফ্যাসিস্ট সরকার তার এতদিন সুযোগ সুবিধা দিয়েছে,
দুর্গাপূজা হলে ইলিশ মাছ দিছে, তারপরে শাড়ি দিছে, আরো কত উপহার দিছে, সেটা তো এবার পাই নাই, আর জীবনে পাবে কিনা সন্দেহ আছে। এই জন্য কি বলবো, অন্তর পুড়ে যাচ্ছে, অন্তরে খুব দাগ লাগছে যে কি এমন লস করলাম, এত কিছু পাওয়ার কথা সেগুলো পাচ্ছি না, এটার জন্য কষ্ট লাগছে। কিন্তু ভাই, শুধু নিবা দিবা না কিছু? বাংলাদেশে বর্ষা মৌসুমে সব গেট খুলে দিয়ে বাংলাদেশের মানুষের মহা ক্ষতি করো, আবার এখন পানির প্রয়োজন তখন আটকাই দাও, এটা শত্রুতা না? তুমি যদি আমার দেশকে ভালোই বাসতা, তুমি যদি আমার দেশকে যদি অন্তর থেকে শ্রদ্ধাই করতা, তাহলে এরকম ক্ষতি করতা না। তো আমি মনে করি আমাদের দেশ নিয়ে তোমার ভাবা লাগবে না, আমার দেশ অনেক অনেক ভালো আছে, আমার দেশের মানুষ কোনো কষ্টে নাই, আমার দেশের মানুষ অনেক শান্তিতে আছে। তো আমার দেশ নিয়ে তোমার ভাবা লাগবে না, আমার দেশ ভালো আছে, আমার দেশ নিয়ে যারা সংখ্যালঘু ভাইরা আছে তারাও শান্তিতে আছে। তো সাম্প্রতিক কিছু ঘটনা ঘটছে, সেই ইসকন নেতা হোক আর সনাতন ধর্ম হোক, যেই হোক, সে যদি অন্যায় করে থাকে, সেই দেশের প্রচলিত আইনের মাধ্যমে তার বিচার করা হবে। সেখানে তোমাদের কোনো কথা বাংলাদেশের সরকার, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের আইন মানবে না। তো আমার দেশ নিয়ে তোমার চিন্তাও করা লাগবে না, ভাবাও লাগবে না, নিজের চরকায় তেল দাও মিয়া। তুমি নিজেই তো সন্ত্রাসী, কারণ একটা দেশের সন্ত্রাসীকে তুমি প্রশ্রয় দিয়েছো, এটার জন্যই তো তোমাদেরকেই তো আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করব, ভারতের নামে করব যে নরেন্দ্র মোদী এক সন্ত্রাসীকে প্রশ্রয় দিয়েছে, সেই মামলা আমরা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। নিজেই সাবধান হন, নিজের ধুতি কখন খুলে যাবে টেরও পাবা না মিয়া। তো আমার এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।